তাহলে তো আমরা মোটামুটি প্রত্যেকের নিজের হাতের বানানো জেলখানায় আবদ্ধ, ঠিক না? কি যারা বাড়ির থেকে নামে নেয়, যারা রাগ হবেন না, কিন্তু যারা বাড়ির থেকে নামে নেয় লকডাউনের সময়, আসে না অনেকে বাড়ির থেকেই নামে নেয়, তাহলে তাকে জেলখানায় না দিল, সে তার হাতের বানানোর জেলখানায়। স্বাধীনতা শুধু এতটুকু ছিল যে আমি ইচ্ছা করলে কারো মাধ্যমে যা খুশি আনাইতে পারতাম, যা খুশি খাইতে পারতাম, ঠিক না? এতটুকু তো, বাকি তো আর কিছু করার সুযোগ ছিল না। আল্লাহ যে করুণা দিয়ে আমাদেরকে লকডাউনে রাখতে হবে এমন তো কোনো জরুরি না, কেননা আমরা তো করুণার আগে করুণার নামও জানতাম না। আর করোনার আগে দুনিয়া লকডাউন এই শব্দটাও জানতো না। লক জানতো আলাদা, ডাউন জানতো কিন্তু আলাদা, কিন্তু দুটো একসাথে যুক্ত হবে এটা কিন্তু দুনিয়া জানতো না। দুনিয়া লক জানতো, ডাউন জানতো, কিন্তু দুটো দুই মেরুতে থাকতো, ঠিক না? দুটো দুই জায়গায় দুই অর্থে ব্যবহার হতো, একটা লক আর একটা ডাউন, কিন্তু দুটো এক জায়গায় এসে লেগে যাবে এটা তো দুনিয়াও জানতো না। এখন মনে করেন লকডাউন করুণায়, সামনে আল্লাহ জানে কি ডাউন আসে, আল্লাহর কাছে তো অভাব নাই। এই জন্য আসলেই উচিত, এটা রাগ হয় না, নেয়ামত চিনাও উচিত, আবার নেয়ামতের শুকরিয়া আদায় করা, মূল্যায়ন করা উচিত। এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করবে তো নেয়ামতের পদ্ধতি বাড়ায় দেব, প্রকার বাড়ায় দেব, মজা বাড়ায় দিব, মজা মজা বাড়ায় দিব, মজা বাড়ায় দিব। কেউ চাইনিজ খাইও মজা পায় না, আর আরেকজনে পান্তা ভাত দিয়া মরিচ পোড়া দিয়া খায় আজ মজা পাইতেছে। হ্যাঁ, আর একটু পরে পরে ধরেন না কি জানি জালের চোটে শ্বাস নেয় না, ওর মজাই ভিন্ন। মজা আল্লাহ বলে মজা পাওয়া দেবো, আর যদি তা না হয় ইন্না আযাবি লাশাদীদ। অবমূল্যায়নের শাস্তির প্রকার আমাদের কাছে অগণিত। অবমূল্যায়ন যখন করবে তো আমরা অবমূল্যায়ন তোমাদেরকে করবো, এমন প্রকার পাঠায় দিব যেটা তোমাদের ডিকশনারিতে নতুন অ্যাড করতে হবে। তোমরা ডিকশনারি খুঁজেও পাবে না, কোথাও খুঁজে পাবে না। এরকম আযাব পাঠায়, শাস্তি পাঠায়, প্রকার পাঠায় দিব। আপনি মনে করেন আল্লাহর ডিফেন্স শেষ হয়ে গেছে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। আকাশ জমিনের সমস্ত ডিফেন্স আল্লাহ। আল্লাহ বলে আমার ডিফেন্সের প্রকার কত, তোমাদের তো দুইটা তিনটা। আমাদের যে মেন ডিফেন্স সেনাবাহিনী, নৌবাহিনী আর কি বিমান বাহিনী, কোত্থেকে আসছে জানেন? এটা সুলাইমান আলাইহিস সালাম থেকে আসছে। সুলাইমান আলাইহিস সালামের 3 বাহিনী ছিল, পাখি ছিল, নৌ বিমান বাহিনী সব পাখি। উনি যখন উঠতেন তো 50,000 ওনার 3 ধরনের লোক ওইখানে 50,000 থাকতেন, ডিফেন্সই থাকতো 50,000। সব ওনার ডিফেন্সকে নিয়ে উনি উঠতেন। পাখি এটা হলো বিমান বাহিনী, জিন এটা হলো নৌবাহিনী, কোরআনে আছে, আর মানুষ হলো সেনাবাহিনী। এই 3 বাহিনী নিয়ে উনি উঠতেন, এখান থেকে আসছে। আমাদের তো বাহিনী কয়েকটা। আল্লাহ বলে আমার বাহিনীর কোনো শেষ নাই, ডিফেন্সের শেষ নাই। করুণা আল্লাহর বাহিনীর ভিতর থেকে একটা বাহিনী। এই জন্য আসেন, নেয়ামত চিনি, আগে চিনি, পরে মূল্যায়নের পদ্ধতি মূল্যায়ন করি। বললাম না, একটু আগেই বললাম, আপনি যদি মূল্যায়ন করতে যায় উল্টা সিধো করে ফেলান তাহলে কিছু আসে যায় না। উল্টায় ফেলছেন, ওই যে উল্টায় ফেলছে, তুই আমার মাল, তুই আমার বন্দা, আমি তোর রব, উল্টায় ফেলছে। আপনি যদি শুকরিয়া আদায় করতে যেয়ে উল্টেও ফেলেন
তাহলে যেন আল্লাহ বুঝাইতেছে আমি মনে কিছু করব না, আমি তো খুশি হব। হায় হায়, কেমন আল্লাহ ভাবছেন, কেমন আল্লাহ। এই জন্য আসেন আজকের দিনটাকেও, এখনো অনেক সময় আছে, মাসটার থেকে তো আরো সময় 20 দিন রয়ে গেছে বা 19 দিন। এই মাসটাও বড় বরকতময়, আজকের দিনটাও বড় বরকতময়। আবার শুক্রবার, আরো বরকত। সাপ্তাহিক ঈদ শুক্রবার, কাজে লাগাই। এখনো ইচ্ছা করলে আমি আমার রিজিকের দরজাকে খোলাইতে পারি। কিনা আয়না রাখলেন, বাড়িতে গেলেন, গড়ালাদেরকে বললেন কার কি খাইতে মন চায়, লিস্টি নিলেন, কিনা আয়না রাইখা দিলেন, ইফতারের পরে খাওয়া শুরু করলো, কোনো অসুবিধা নেই। খরচ আজকের সূর্য ডুবার আগে হইতে হবে, খাওয়া জরুরি না, খরচ জরুরি। আবার এই সময়টাকে ইবাদত বন্দিগিতে কাটানো চাই। খুব ইস্তেগফার করেন আজকে। এই দিনে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করছেন, বড় বড় মুসিবতকে আল্লাহ থেকে মুক্তি দিছেন। আমার মন চায় যে আজকে যদি বাংলাদেশের মানুষ এককভাবে এই কথা বলতো যে এই দিনে তো আল্লাহ মুসিবত থেকে মুক্তি দিছে, বাংলাদেশে যদি ঘোষণা হইতো যে আজকে আশুরা, আবার জুমার দিন, বড় মুখ্যম সময়, আজকে আল্লাহর কাছে আমরা মুক্তি চাবো যে আল্লাহ করোনার থেকে আমাদের দেশকে আপনি মুক্তি দেন, সমস্ত বালা মুসিবতের থেকে আমাদের দেশকে মুক্তি দেন। এটা যদি আজকে সরকারিভাবে ঘোষণা হইতো বা সরকারিভাবে না হইতো, সম্মিলিত ঘোষণা হইতো, সব মানুষ যদি আজকে তওবা করে আল্লাহর কাছে ফিরা যাইতো যে আল্লাহ এই দিনে বলে তুমি মুক্তি দিছ, হাজারো মুসিবত